ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকের। তখন পটলপুর গ্রামের পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি। একটি সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসতাম। এমনই একদিন বিকেল বেলায়, বাবু, এই নিন আপনার চা। তুমি এখন চা নিয়ে আসলে? আমার তো এখন একটা চিঠি দিয়ে আসতে হবে। চিঠিটা কোন জায়গার? মাধবপুর গ্রামে। চিঠিটা কাল সকালে দিয়ে আসলে হতো না? কিন্তু কেন? এখন মাধবপুর গ্রামে গিয়ে চিঠি দিয়ে আসতে আসতে তো প্রায় রাত হয়ে যাবে। সেখানে ভূতের উপদ্রব আছে। আমি কোনো কথা না শুনেই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। চিঠির ঠিকানায় পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। কেউ কি আছেন বাড়িতে? বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দেওয়ার পর একজন ভদ্রলোক এলেন। ও আচ্ছা, আপনি তাহলে নতুন পোস্টমাস্টার? হ্যাঁ, এই নিন আপনার চিঠি। এক গ্রামে রামু নামে এক যুবক থাকতো। কাজকর্মের দিক দিয়ে তার কোনো মন ছিল না। সারাদিন শুধু ঘুম, খাওয়া আর আড্ডা, এই ছিল তার জীবন। একদিন তার মা বলল, রামু, তোর তো বয়স হয়েছে, কিছু একটা কর, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিব। পরের দিন রামু গ্রামের ধনী লালচাঁদের বাড়িতে কাজ চাইতে গেল। লালচাঁদ তাকে বলল, তুই আমার ক্ষেতে কাজ করবি? সকালে উঠতে পারবি তো? রামু বলল, না না, কি যে বলেন লালচাঁদ বাবু, আমি খুবই বুদ্ধিমান, আপনি শুধু আমাকে একবার কাজ দিয়েই দেখুন না। পরের দিন সকালে লালচাঁদ দেখলো রামু ক্ষেতের মাঝখানে একটা ছাতা লাগিয়ে শুয়ে আছে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত।